জানাচ্ছি। আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের একটা বক্তব্য যে ক্যান্সার হলো একটি মরণ ব্যাধি। ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে আমরা সাময়িক চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হয়। শুধু ক্যান্সার নয়, ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এবং এইডস রোগ, এই 4টা রোগে ব্যয়বহুল খরচ, প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ করতে হয় এবং রোগী ধীরে ধীরে মৃত্যুর পথযাত্রী হয়ে যায়। এমনই একজন মৃত্যু পথযাত্রীকে আমরা বিজয় লাভ করেছি। উনি মৃত্যু রোগকে বিজয় লাভ করেছেন, আপনাদের সামনে তুলে ধরবো। আমরা বলি ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। আমরা একজন ক্যান্সার রোগীর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, যিনি এখন আল্লাহ রহমতে সম্পূর্ণরূপে সুস্থ আছেন। আপনার নাম? রোশনা বেগম। আপনার স্বামীর নাম? জি, জবান আলী। আপনাদের গ্রাম? সিলেট শিলাম। সিলেট শিলাম। সিলেট শিলাম। পোস্ট অফিস চকবাজার, থানা দক্ষিণ সুরমা, জেলা সিলেট সদর। আচ্ছা, আপনাদের বিশেষ করে রোগীর আপনি কি হন? আমি ওনার এই দামান মেয়ের জামাই। আপনার নাম কি? আমার নাম মাসুম। আপনার পিতার নাম কি? পিতার নাম ময়না মিয়া। আপনার মায়ের নাম? সায়া বেগম। আপনার গ্রাম? আমার গ্রাম ইশাকপুর, এই থানা জগন্নাথপুর আর জেলা সুনামগঞ্জ। আচ্ছা। আপনার জগন্নাথপুরে? জি। আপনার জগন্নাথপুর সিলাউড়া যে জামে মসজিদ, বুরহান সাহেব, ওনার ওয়াইফের ক্যান্সার ছিল, আমার চিকিৎসা সুস্থ হয়েছে। জি। আচ্ছা, আপনার শাশুড়ির চিকিৎসা সম্পর্কে একটু বিস্তারিত বলেন। উনি আমার শাশুড়ি, উনার বাড়ি ছিলাম। এই বছরের জানুয়ারিতে আমার শ্বশুর মারা যাওয়ার পরে উনার এই প্রথমে ধরা পড়ে এই কফ, খুব বেশি কাশি। তখন আমরা এক ডাক্তারের কাছে নিয়েছিলাম। উনার এই উসমানী মেডিকেলের প্রফেসর, বক্ষব্যাধি বিশেষজ্ঞ। তো ওনাকে দেখানোর পরে কয়েকবার দেখিয়েছি। দেখানোর পরে উনি বলেছেন প্রথমে যে এই টিবি, এরপরে বলেছেন এই টিউমার হয়েছে। তারপর আমরা ঢাকার মেডিকেল কলেজের অধ্যাপক থোরাসিক সার্জন জনাব উসমান গনি সাহেবের কাছে নিয়ে যাই। উনি অপারেশন করেন, বলেন যে টিবি এই ফুরা হয়েছে, এই ফুরাটা অপারেশন করতে হবে লাঞ্চের মধ্যে। তখন আমরা অপারেশন করাই, কিন্তু অপারেশন করানোর পরে উনি একটি বায়োপসি দেন। তখন বলেন যে ওনার ক্যান্সার হয়েছে। উনি আমাদেরকে রেফার করে দেন ওই মাউন্টেন রুরাল ডাক্তার জনাব এই রাসেল স্যার, অনকোলজিস্ট। তো ওনার কাছে নেওয়ার পরে উনি দেখেছেন 8-9টা কেমোথেরাপি দিয়েছি আমরা। 8-9টা কেমোথেরাপি দেওয়ার পরে উনি বলেন যে আর আমাদের কাছে নিয়ে আসতে হবে না, আর ওনাকে আসতে হবে না। আর উনি দেখেই বলেন যে ওনার অবস্থা সিরিয়াস। আর আমরাও দেখেছি যে ওনার শারীরিক অবস্থা খুবই সিরিয়াস ছিল। তখন একজন লোক বলেছে আপনার কথা, যে ওখানে একজন ডাক্তার আছেন, হোমিওপ্যাথি ডাক্তার। আমরাও শেষ চিকিৎসা মনে করি। আমরা মনে করলাম যে অনেক টাকা খরচ করেছি ওখানে, তো ওখানে শেষ চিকিৎসা যদি হয়, আল্লাহ চাইলে কি না হয়। এই পর্যন্ত আপনাদের অ্যালোপ্যাথিক চিকিৎসা কত টাকা খরচ হয়েছে? অপারেশনই তো আমাদের 3 লাখ টাকা গিয়েছে। আচ্ছা। এরপরে তো আরো কেমোথেরাপি, ডাক্তারের কাছে বারবার যাওয়া আসা, 4-5 লাখ টাকা খরচ হবে। প্রায় 5 লাখ টাকা, 4-5 লাখ টাকা খরচ হবে। কোনো রেজাল্ট পান নাই? জি না, কোনো রেজাল্ট নাই। দিন খালি অবনতি। তখন মানে টাকাও যাচ্ছে, দিন অবনতি। তখন আমরা আপনার কথা শুনলাম আর চিন্তা করলাম যে শেষ চিকিৎসা যাবে, যাই দেখি কি হয়। জান নাই কোনো গতি, তার জন্য হোমিওপ্যাথি তাই আসলাম। আর এসে দেখি যে অনেক রোগী যারা সরাসরি বলেছে যে আপনার চিকিৎসা ভালো হয়েছে, তাই আমরাও একটু আশা নিতে হলাম। আর আপনার কাছে আসলাম। এখন তো দেখছি 4 মাস চিকিৎসা নেওয়ার পরে উনি হেঁটেই আপনার কাছে আসছেন। আর আমরা বাড়িতে উনাকে ধরে এই বাথরুমে নিতাম, টয়লেটে নিতাম ধরে। এখন তো আপনি তো নিজেই দেখলেন যে উনি হেঁটে আসছেন। আপনি কি এখন সুস্থ? আলহামদুলিল্লাহ। আল্লাহ দেশবাসীর উদ্দেশ্যে বলবেন, আর যারা, কারণ অনেকে আপনাদের মতো 5-7 লাখ টাকা খরচ করার ক্ষমতা নাই, তারা তো আরো অসহায় অবস্থা হয়। আর একটা ফ্যামিলি যার ক্ষমতা আছে, তারাও কিন্তু মাসে 2-4 লাখ টাকা খরচ করলে আস্তে আস্তে ফ্যামিলিটা ধ্বংস হয়ে যায়, আবার রোগীটা মারা যায়। তো আপনি এই পর্যন্ত 4 মাস আমাদের চিকিৎসা আসছেন, আপনি যাদের সাথে সাক্ষাৎ হয়েছে রোগীদের সবাইকে আমার কেন সুস্থ হচ্ছে? আপনিও সুস্থ হয়েছেন? আপনি কি মনে করেন ক্যান্সার হইলে অ্যালোপ্যাথিক চিকিৎসার চেয়ে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসাই ভালো? তো আপনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। যাই হোক, আপনারা যারা এই এলোপ্যাথিক চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন না, আমি বলবো আপনারা এখানে আসেন হবিগঞ্জ। আবার উনি ঢাকায় বসেন, যারা ঢাকা আছেন তারা ঢাকায় যোগাযোগ করবেন। আর যারা এই সিলেটের ভিতরে আসছেন হবিগঞ্জে আসবেন।
আল্লাহর হুকুমে বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু উনার উসিলায় হয়তো আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিতে পারেন। তবে উনার চিকিৎসা মানে আন্তর্জাতিক মানের চিকিৎসা। আমরা 4 মাস চিকিৎসা নিয়েছি, আমরা ইনশাল্লাহ সুস্থ, আমাদের রোগী সুস্থ। আপনারা আসুন, ডাক্তার সাহেবের কাছে আসুন, ডাক্তার সাহেব অনেক অমায়িক ভালো মানুষ। সম্মানিত দেশবাসী, আমি ঢাকাতে রোগী দেখি প্রতি শনি, রবি, সোম, আপনার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটের মেইন গেট আল্লাহু লেখা বরাবর বাইতুল ভিউ লিফটের 11 সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং হবিগঞ্জের রোগী দেখি শ্মশানঘাট মঙ্গল, বুধ, বৃহস্পতি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আপনাদের যে কোনো প্রয়োজনে, বিশেষ করে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, যে 4টি রোগে বলা হয় মরণবিধি, তার কোনো চিকিৎসা নাই, সেগুলো আল্লাহর রহমতে সুস্থ হবেন। আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এসএম সরোয়ার ইউটিউবে সার্চ করলে এরকম প্রায় কয়েক হাজার রোগের সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। আপনাদের সবাইকে আমাদের সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।